কেন অপদার্থ শব্দটি আমি ব্যবহার করলাম এই কারণে, রাজ্যের যে জনসংখ্যা তার প্রায় অর্ধেক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যাকে বলা যায় কি করে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো যায়, তার জন্য রাজ্য সরকারের বাস্তবমুখী কোনো পরিকল্পনা সিদ্ধান্ত ছিল না। বন্যা দুর্গত মানুষদের পাশে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সেভাবে দাঁড়ায়নি। বন্যায় শুধু জনসংখ্যার অর্ধেকই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিষয়টা এরকম নয়। 33 জন মানুষের প্রাণহানি ঘটেছে, কয়েক লক্ষ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, চাষযোগ্য জমি নষ্ট হয়ে গেছে, বন্যায় পুকুরের মাছ ভেসে গেছে। বলা যেতে পারে স্মরণকালের মধ্যে এমন ভয়ানক বন্যা আমাদের রাজ্যে হয়নি। কিন্তু আমরা কি দেখলাম, এই বন্যা দুর্গত মানুষগুলো একটু সাহায্যের জন্য তাদের মধ্যে হাহাকার। রাজ্য সরকারের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর তাদের আধিকারিকদের কোনো হেলদোল নেই। বেসরকারি বিভিন্ন সংস্থা, গণসংগঠনগুলি, এনজিও, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই বন্যা দুর্গত মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু রাজ্য সরকারের ভূমিকা এ নিয়ে জনমানুষের প্রশ্ন তৈরি হয়েছে। তার জন্য বলেছি একটা অপদার্থ রাজ্য সরকার। 25,000 কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেল, না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে কোন সদর্থক ভূমিকা পালন করছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক মন্ত্রীরা রয়েছেন, আমরা আশা করেছিলাম এই রাজ্যের মানুষ তারা পরিদর্শন করে পর্যাপ্ত পরিমাণে সাহায্যের হাত প্রসারিত করবেন। কেন্দ্রীয় সরকারও সে ভূমিকা পালন করতে পারেনি, ব্যর্থ হয়েছে। আমরা ভেবেছিলাম রাজ্যের মানুষ ডবল ইঞ্জিনের সরকার, আর চিন্তা করতে হবে না, বন্যা দুর্গত মানুষগুলোর পাশে তারা দারুণভাবে দাঁড়াবেন এবং সব দিক থেকে তারা সাহায্য করবেন। কিন্তু এই সম্পর্কে রাজ্যবাসী তারা প্রত্যক্ষ করেছেন, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার সেই ধরনের ভূমিকা তারা পালন করছে না। এখন রাজ্য সরকারের আধিকারিকরা বলছেন আমরা সার্ভে করছি, সার্ভে করে